তো মারা গেছে। হ্যাঁ, আশেপাশে তো কেউ নেই। কি করি, সিআরডিকে ফোন করি। হ্যালো স্যার। হ্যাঁ স্যার, রাস্তার ধারে একটা লাশ পড়ে আছে। হ্যাঁ, লোকেশন? হ্যাঁ স্যার, আমি এখনই পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ। ভূত 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 কি হয়েছে? এভাবে ছুটছেন কেন? কি হয়েছে আপনার? স্যার, স্যার ভূত 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 স্যার। আপনি ঠিক আছেন তো? হ্যাঁ হ্যাঁ স্যার, কিন্তু ওইখানে স্যার ভূত আছে। পঙ্কজ, গাড়ি থেকে জলের বোতলটা নিয়ে আসো তো। হ্যাঁ স্যার, যাচ্ছি। তাহলে কি আপনি আমাদের ফোন করেছিলেন? হ্যাঁ স্যার, স্যার আমি ফোন করেছিলাম। এই নিন জল খান। এবার বলুন কি হয়েছে? আপনাদের ফোন করার পর ঘুরে দেখি লাশটা আর নাই। এত তাড়াতাড়ি লাশটা গায়েব হয়ে গেল? হ্যাঁ স্যার। চলুন তো দেখি। চলুন স্যার। স্যার, ওটা লাশ ছিল না, ওটা ভূত ছিল। এখানে কিছু ঠিক নেই। ও দেখছি পঙ্কজ, তোমার এখনো ভূতের ভয় যায়নি। এটা কোনো ভূত নয়, এটা হচ্ছে একটা কেসের সূত্র, বুঝলে? স্যার, এটা সূত্রই হোক আর ভূতই হোক, আমি কিন্তু ওই জঙ্গলের ভেতর যাচ্ছি না। ভালো ভালো পঙ্কজ, তুমি গাড়িতে গিয়ে বসো, আমরা সবাই যাচ্ছি। আর যদি ভূত আসে তুমি কফি খাওয়াবে, ওকে? স্যার ভূত, দেখুন ভূত। ভূত নয়, এটা কোনো জঙ্গলি বাদর অথবা বড় পাখি। এখানে আর সময় নষ্ট করা যাবে না, তাড়াতাড়ি চলো। স্যার, এইখানেই লাশটা ছিল। আপনি ঠিক দেখেছেন লাস্টটা এখানেই ছিল? হ্যাঁ স্যার, আমি নিজের চোখে দেখেছি, এখানেই ছিল। ঠিক আছে, আপনি এখন আসুন তাহলে। আর জঙ্গলের ভিতরে সাবধানে চলাফেরা করবেন, আর আমাদের না জানিয়ে শহরের বাইরে যাবেন না। পঙ্কজ, ওনার ডিটেলসটা নিয়ে ওনাকে ছেড়ে দাও। স্যার, আমার মনে হচ্ছে বডিটাকে খুনি খুব বেশি দূর নিয়ে যেতে পারেনি, এই আশেপাশেই কোথাও থাকবে। তাহলে অভিজিৎ, চলো আশপাশটা একটু আমরা দেখি ঘুরে। চলুন স্যার, জঙ্গলের ভেতরটা একটু দেখি। চলো। গন্ধ গন্ধ কিছু একটা ভাব আসছে অভিজিৎ। স্যার, মাথাটা কেমন ঘুরছে স্যার। হেই, দয়া 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 দয়া, তুমি ঠিক আছে? দয়া, ওঠো ওঠো দয়া, ওঠো। ওই দেখো, ওই ওঠো ওঠো ওঠো। তুমি দেখো দেখো, আর কে কোথায় আছে দেখো। চলো চলো। রজত, রজত তুমি ঠিক আছো? রজত, ওঠো। স্যার স্যার স্যার, এসিবি স্যার। স্যার, আপনি ঠিক আছেন স্যার? অভিজিৎ, স্যার, বাকিদেরকে দেখো। হ্যাঁ স্যার, আমি দেখছি। আপনি ঠিক, আপনি পঙ্কজ, পঙ্কজ,
পঙ্কজ ভূত নয়, শান্ত, আমি দয়া। স্যার স্যার আপনাকে বলেছিলাম না এখানে ভূত আছে। পঙ্কজ, এটা কোনো ভূত নয়। যে কারণে আমরা সবাই অজ্ঞান হয়ে গিয়েছিলাম সেটা হলো এই নিউরোস্লিপ গ্যাস। ভাঙা বোতল আবার নিউরোস্লিপ গ্যাস? হ্যাঁ স্যার। এর মানে এটা বোঝায় ভিকটিমের সঙ্গে অপরাধী ধস্তাধস্তি হয়েছে, তাই কেমিক্যালে বোতলটি ভেঙে গেছে। আর এই গ্যাস ছড়িয়ে পড়তেই আমরা সকলে অজ্ঞান হয়ে পড়ি। তবে খেয়াল করুন স্যার, অপরাধী কিন্তু অজ্ঞান হয়নি। নিশ্চয়ই অপরাধী রেসপিরেটর মাস্ক পরেছিল। একদম ঠিক বলেছো দয়া। তার জ্ঞানই প্রুফ করে সে কোনো সাধারণ অপরাধী নয়। আর এটা কোনো র্যান্ডাম অ্যাটাক নয়, এটা পরিকল্পিত কিডন্যাপ। আমার মনে হচ্ছে স্যার অপরাধীদের ডেরা এই জঙ্গলের মধ্যেই হবে। কারণ একটা জিনিস খেয়াল করুন, একটা সেন্সলেস ব্যক্তি গায়েব হয়ে গেল, অথচ রাস্তা দিয়ে কোনো একটা গাড়িও চলেনি। একদম ঠিক বলেছ অভিজিৎ। জঙ্গলের চারপাশটা ভালো করে খুঁজে দেখতে হবে। দয়া, তুমি পঙ্কজকে নিয়ে এই দিকটা দেখো, আমরা এই দিকটা দেখছি। ওকে স্যার। কিছু পেলে দয়া? না অভিজিৎ, তোমরা কি কিছু পেয়েছো? এদিকেও কিছু নেই, ফাঁকা, কিন্তু ঘন জঙ্গল। আমরা জঙ্গলের অনেকটা গভীরে ঢুকে গেছি, কিন্তু এখনো কিছু পাইনি। খুব সাবধানে এগোতে হবে আমাদের দয়া। রজত, তুমি এই দিকটা দেখো। ঠিক আছে স্যার। অভিজিৎ, তুমি আমার সঙ্গে চলো। আর ওদিকে কিছু নেই? ঠিক আছে রজত, সামনে দেখি। স্যার ওইখানে কি আছে? পঙ্কজ, তুমি ভয় পেও না, আমি সাথে আছি তো, এসো। এই জায়গাটাতেই মনে হচ্ছে মানুষ যাতায়াত করে, বুঝলে পঙ্কজ? চলো আর একটু ভেতরে গিয়ে দেখি। স্যার এখানে একটা কিছু আছে। এই দেখুন স্যার। এটা তো একটা বালা, মনে হচ্ছে লোকটাকে এইদিকে নিয়ে গেছে, বুঝলে? চলুন স্যার আর একটু ভেতরে গিয়ে দেখি।
বালাটা পাওয়া গেছে। তাহলে আমরা ঠিক পথেই এগোচ্ছি। স্যার ঠিক পথে নয়, আমরা খুব কাছেই চলে এসেছি, এদিকে যেতে হবে। চলো। স্যার এটাই মনে হচ্ছে অপরাধীদের ডেরা। বুঝি হ্যাঁ স্যার, মনে হচ্ছে কোনো কিছু এক্সপেরিমেন্ট করছে। হ্যাঁ স্যার, আমারও তাই মনে হচ্ছে। দয়া, তোমরা ওদিক দিয়ে ঘুরে যাও। ঠিক আছে অভিজিৎ, আমি এই দিকটা দেখে নিচ্ছি। বুঝি খুব সাবধানে এগোতে হবে আমাদের। ওকে স্যার। অমল, মনে হচ্ছে সিআইডি টিম আসছে, এখান থেকে পালিয়ে চলো, শীঘ্রই পালিয়ে চলো অমল। একদম চালাকি নয়, চুপচাপ থাকবে। পঙ্কজ, একে ধরো। দয়া, রাজত, তোমরা এদিক থেকে যাও। অভিজিৎ, স্যার। এদিকে চলো। আসুন স্যার। স্যার আমার মনে হচ্ছে এদিকেই গেছে স্যার। সেট হাতছাড়া হয়ে গেল স্যার। পালিয়ে আর যাবে কত দূর অভিজিৎ? আজ নয় কাল ওকে ধরা পড়তেই হবে। এখানে আর সময় নষ্ট করে লাভ নেই, চলো। চলুন স্যার। একসঙ্গে ল্যাবে কাজ করছো আর তোমাদের তৈরি এই কেমিক্যাল যে মানুষের ক্ষতি করছে সেটা কি তুমি জানো না? জানি স্যার, কিন্তু আমি নিরুপায়। আমি পালাতে চেয়েছিলাম, কিন্তু ও আমায় হুমকি দিয়েছিল আমি যদি কাউকে বলি তাহলে আমার প্রাণে মেরে দেয়। তোমার কোনো ভয় নেই অনিল, তুমি এখন সিআইডি কাজটাইতে রয়েছো, কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। ওর নাম সুধীরঞ্জন। আমি গত 3 মাস ধরে ওর কাছে কাজ করছি। প্রথমে ভেবেছিলাম
ওষুধ তৈরি করছে, কিন্তু পরে জানতে পারি ও ক্ষতিকর কেমিক্যাল তৈরি করছে। স্যার, ও বলেছিল এই কেমিক্যাল শহরে একবার ছড়িয়ে পড়লে গোটা শহর এক নিমিষে নিস্তব্ধ হয়ে যাবে। তোমার গবেষণা কি বলছে? ওরা জঙ্গলে কি করছিল? ল্যাব থেকেই যদি আমি সব বলে দেবো তাহলে ক্রাইম স্পটে কি তোমরা ঘুমাতে গেছিলে? সালুনকে, এটা মজা করার সময় নয়, একটু তাড়াতাড়ি বলো। ঠিক আছে, এদিকে আসো বস। এগুলো কোনো সাধারণ ওষুধ বা কেমিক্যাল নয়, এগুলো হলো নিউরোসেডাটিভ ফর্মুলেশন, অর্থাৎ স্নায়ুতে গভীরভাবে অস্থায়ী স্তূপ সৃষ্টি করে। মানুষের সংস্পর্শে এলে কয়েক ঘন্টা বা তারও বেশি নিস্তব্ধ থাকবে, এটাই কি অপরাধীদের মূল উদ্দেশ্য? হ্যাঁ, তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই প্রভাবটাকে কিভাবে স্থিতিশীল রাখা যায়, কিভাবে পরিবহন বা পরিবেশের মধ্যে ছড়িয়ে দেওয়া যায়, এই সব নিয়ে ওরা এক্সপেরিমেন্ট করছিল। এই কেমিক্যালটা তৈরি করা হচ্ছে শুধুমাত্র কিডন্যাপের জন্য, না এর পেছনে বড় কোনো কারণ আছে? এই কেমিক্যালগুলোই স্টেবিলাইজার এবং ক্যারিয়ার এজেন্ট মেশানো হয়েছে। সহজভাবে বললে এই কেমিক্যালটার ক্ষমতা বৃদ্ধি এবং যাতে তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে তার উপায় খুঁজছিল। তাই এটি একটি দুর্ঘটনা হিসাবে সীমাবদ্ধ থাকবে না। ওরা যদি ইচ্ছা করে কয়েক দিনের মধ্যে একটা গোটা শহরকে ধ্বংস করে দিতে পারে। এই গবেষণাটা কি শুধুমাত্র একটা বৈজ্ঞানিক কৌতূহল নাকি অবৈধ বাণিজ্যিক চাহিদা? অভিজিৎ, এখনও কিছু নিশ্চিত বলা যাচ্ছে না, তবে এই ফর্মুলাটা যেভাবে ডিজাইন করা হয়েছে তা কোনো সাধারণ এক্সপেরিমেন্ট হতে পারে না। এর মধ্যে এমন উপাদান রয়েছে যা একমাত্র হাই রিস্ক ফার্মাসিউটিক্যাল ল্যাবেই পাওয়া যায়। তাহলে এটা কোনো ব্যক্তিগত কৌতূহল নয়, এটা পরিকল্পিত ব্যবসা। তার মানে পরের টার্গেট শুধুমাত্র একজন ব্যক্তি নয়, টার্গেট হচ্ছে পুরো শহর। হতে পারে অভিজিৎ, হতে পারে। অভিজিৎ, কিছু পাওয়া গেল? স্যার, আমি কয়েকটা ল্যাবে স্যাম্পল পাঠিয়েছিলাম,
তার মধ্যে একটা ল্যাব থেকে মাত্র রিপ্লাই এসেছে। শুধুমাত্র একটা ল্যাব থেকে রিপ্লাই এসছে আর বাকি সব বাকিগুলো সব স্যার নেগেটিভ। কিন্তু স্যার এই সিআইইউ ল্যাব বলছে MXT2 ডেরিভেটিভ কনফার্মড, আর সঙ্গে স্যার একটা নোট আছে। কি নোট? স্যার নোটটা হচ্ছে দিস কম্পাউন্ড ওয়াজ প্রোহাইবিটেড 5 years ago, অরিজিন ডক্টর অরিত্র বসু, লাইসেন্স সাসপেন্ড ইন 2020। অভিজিৎ, এটা একটা পুরনো নিষিদ্ধ কেমিক্যাল। যেই বিজ্ঞানী তৈরি করেছিল তাকে আগেই সাসপেন্ড করা হয়েছে। এই অরিত্র বসুর সম্পর্কে সমস্ত ডিটেলস জোগাড় করো আর খোঁজ নাও কোথায় থাকে কি করে। স্যার এই সুধীর রঞ্জন অরিত্র বসুর তৈরি। স্যার এই সুধীর রঞ্জনের সমস্ত ডিটেলস এই ফাইলের মধ্যে রয়েছে। কি ডিটেলস পাওয়া গেছে অভিজিৎ? স্যার ডিটেলস তো রয়েছে, ওর সমস্ত বায়োডাটা রয়েছে। স্যার কিছু ব্যাংক ট্রানজাকশান রয়েছে খুবই সন্দেহজনক। গত 2 মাসে মোট 3টে ট্রানজাকশান হয়েছে স্যার। চেন্নাই কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে 2 লক্ষ টাকা, আর তারপরেরটা হয়েছে স্যার এশিয়ান ল্যাবরেটরিতে, এখানেও হয়েছে স্যার 1.5 লক্ষ টাকা। আর তৃতীয়টা স্যার একটা বিদেশি অ্যাকাউন্ট থেকে এসছে 5 লক্ষ টাকা। স্যার জিএইউ ল্যাব থেকে একটা রিপ্লাই মেল এসেছে। কি মেল এসছে পঙ্কজ? অরিত্র বসুর বায়োডাটা। সুধীর রঞ্জন আর অরিত্র বসু দুজনে একই কেমিক্যাল নিয়ে কাজ করছিল, কিন্তু অরিত্র বসু 5 বছর আগে এই কেমিক্যাল তৈরি করে ফেলেছিল। সুধীর রঞ্জন আর অরিত্র বসু দুজনে ভিন্ন ব্যক্তি, কিন্তু এক অদ্ভুত কেমিক্যালে দুজনকে একই সূত্রে বেঁধে রেখেছে। স্যার এটা কি শুধুই কাকতালীয় না এর পেছনে কোনো গভীর সংযোগ রয়েছে? স্যার আমার মনে হচ্ছে এই অরিত্র বসু আর সুধীর রঞ্জনের মধ্যে কোনো যোগাযোগ আছে, অথবা এই অরিত্র হতে পারে অভিজিৎ, হতে পারে। এই অরিত্র বসু কি খুঁজে বার করো। সবাই রেডি থাকো, টার্গেট এই বাড়ির ভিতরে, এবার আর কোনো ভুল নয়। ওকে স্যার। সুধীর রঞ্জন বা বলা ভালো অরিত্র বসু, গেম ওভার। ও এত তাড়াতাড়ি আপনারা বুঝে গেলেন? আমি ভেবেছিলাম হয়তো সিআইডি আর একটু সময় নেবে। তুমি দুটো নাম নিয়ে মানুষকে ঘোল খাইছো কেন? কি চাও তুমি? আমি শুধু প্রমাণ করতে চেয়েছিলাম বিজ্ঞানের সীমা কোথায় শেষ আর মানুষ কত অন্ধ। এইসব দর্শন বন্ধ করো অরিত্র বসু। তুমি যেসব কেমিক্যাল বানিয়েছো তার ট্রেস আমাদের কাছে আছে। তোমার বিরুদ্ধে সমস্ত প্রমাণ আমাদের কাছে আছে, তোমার আর কোনো বাঁচার রাস্তা নেই। প্রমাণ?
প্রমাণ তো তৈরি করা যায় শিল্পী। তোমার খেলা শেষ অরিত্র বসু, তোমার বিজ্ঞান আজ তোমার হাতেই ধ্বংস হলো। তোমরা ভাবছো আমি ধরা পড়ে গেছি, কিন্তু না, আসল কাজ আমার এখনো বাকি। হয়তো তাই, কিন্তু এখন থেকে কাজ করবে জেলের ল্যাবে, সরকারের কন্ট্রোলে।